হ্যালো ভিউয়ার্স, বর্গের সূত্রে শিকার জাদুকরী কৌশল a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ এটা মুখস্থ রাখার জন্য হলো যখন তিনটা হবে তখন আমরা কিভাবে মুখস্থ করতে পারি। প্রথম এ বি সি তিনটা আছে, প্রথম এর উপর, তারপর বির উপর, তারপরে কি সির উপর, এ বি সি তিনটার উপর স্কয়ার হবে। আর সকলে গুণাকার থাকলে পাওয়ার হোল স্কয়ার মানে কি 2ab 2bc 2ca x প্লাস a x প্লাস b। এই সূত্রটা অনেক সময় আমরা ভুল করে ফেলাই, তাহলে কেমনে হলো এটা, মানে এটা আর এটার মধ্যে ব্যবধান কি, প্রথমটার সাথে প্রথমটা মিল আছে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল আছে। এখানে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল, একটা প্লাস একটা মাইনাস, তখন হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। কিন্তু যখন প্রথমটার সাথে প্রথমটা মিল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল, একটা এটাও প্লাস এটাও প্লাস, দুটোই প্লাস, তখন সূত্র হয় কোনটা? তখন সূত্র হয় x স্কয়ার প্লাস ab a প্লাস b ইনটু x প্লাস কি ab। এখন হইছে অনুসিদ্ধান্ত সূত্র, যেটা সবসময় আমরা ভুল করি। অনুসিদ্ধান্ত সূত্র কোনগুলো ভুল করি? এইগুলো সূত্র তিনটা মোটামুটি পারি, চারটে পারি, কিন্তু অনুসিদ্ধান্ত কখন ব্যবহার করতে হবে এটা বুঝি না, কখন ব্যবহার করতে হবে জানি না। যেমন a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার একই রকম, a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার একই রকম, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র, এটা কোনো অনুসিদ্ধান্ত না, এটা একটাই সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার একই রকম দেখতে, কিন্তু সমস্যা একটাই, সূত্রটা পারি না, সূত্রটা পারি না, কখন কোনটা ব্যবহার করতে হবে। অনুসিদ্ধান্ত হয় মান নির্ণয়, দেখাও যে, প্রমাণ করো, এইগুলো। অর্থাৎ কোনো মান দেওয়া থাকলে, কোনো একটা রাশির মান দেওয়া আছে, a মাইনাস b মান দেওয়া আছে, a b মান দেওয়া আছে, a প্লাস b মান দেওয়া আছে, তখন অনুসিদ্ধান্ত হয়। অনুসিদ্ধান্ত করার জন্য, মুখস্থ করার জন্য একটা কৌশল বলি, যেমন a প্লাস b হোল স্কয়ার মনে রাখার জন্য a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ উপর স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সম্পূর্ণ উপর কি স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আলাদা আলাদা স্কয়ার, এটা সম্পূর্ণ উপর স্কয়ার, এটা আলাদা আলাদা স্কয়ার। দেখতে মনে হয় যে কখন কোনটা হবে সূত্র বুঝতেছি না, একই রকম লাগে দুইটা। কারণ এইটা মুখস্থ রাখার জন্য কেমনে করি, এর ভিতর এটা প্লাসেরটা ছিল, তার ভিতরে মাইনাস বাহিরে প্লাস, এটা মাইনাসের ভিতরে প্লাস বাহিরে মাইনাস। এখন হইল যে 4ab না 2ab, 4ab না 2ab, এটা মনে থাকে না। যদি ভিতরে সম্পূর্ণ উপর স্কয়ার হয়, সম্পূর্ণ উপর স্কয়ার, সম্পূর্ণ উপর স্কয়ার, তাহলে 4ab। যদি আলাদা আলাদা স্কয়ার হয় তাহলে 2ab। সম্পূর্ণ উপর স্কয়ার 4ab, আলাদা এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, আলাদা আলাদা স্কয়ার হলে 2ab। তো মনে রাখার জন্য একটা বলি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো, অনুসিদ্ধান্ত হলো a প্লাসেরটা ভিতরে মাইনাস বাহিরে প্লাস, সম্পূর্ণ উপর স্কয়ার মানে 4ab। a মাইনাস b হোল স্কয়ার, এটা মাইনাসেরটা ভিতরে মাইনাস বাহিরে কি, এর মাইনাসের হোল স্কয়ার সূত্র অনুসিদ্ধান্ত, তাহলে মাইনাসেরটা ভিতরে প্লাস বাহিরে মাইনাস, তাহলে সম্পূর্ণ উপর স্কয়ার হলে 4ab। কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই, a প্লাস প্লাস, কিন্তু সূত্র বুঝি না কোনটা হবে কোনটা হবে না। এটা হচ্ছে মান দেখে নির্ণয় করতে হবে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে ভিতরে প্লাস বাহিরে মাইনাস, যদি ভিতরে মাইনাস হয় বাহিরে প্লাস হয়। এখন হচ্ছে 2ab না 4ab, এটা সবচেয়ে কনফিউশন আমাদের। যদি হয় সম্পূর্ণ উপর স্কয়ার তাহলে 4ab, যদি আলাদা আলাদা স্কয়ার হয় তাহলে 2ab। তো মনে রাখার জন্য একটা দুষ্টামি করি, যে মনে করেন আপনার বাড়িতে আপনার দাদা দাদি একই বাড়িতে আছে, তো দুইজনের পা আছে কটা, চারটা, এর সম্পূর্ণ উপর স্কয়ার আছে চারটা, কিন্তু দাদা আছে এক জায়গায়, দাদা দাদি আছে এক জায়গায়, দুইজন আলাদা আলাদা আছে। দাদা এক বাড়িতে পা আছে কয়টা, দাদা আছে আপনার বাড়িতে, দাদি গেছে মনে করেন ওরা বাবার বাড়িতে, তাহলে দুইজনের পা আছে কয়টা, আলাদা আলাদা আছে, তো কয়টা করে আছে, দুইটা করে। আলাদা আলাদা স্কয়ার হলে 2ab আর সম্পূর্ণ উপর স্কয়ার হলে 4ab। আলাদা আলাদা স্কয়ার হলে 2ab, সম্পূর্ণ উপর স্কয়ার হলে 4ab। এটা প্লাসেরটা, এখন দেখেন এটা বলতেছি প্লাসের একই সূত্র, যদি ভিতরে হয় প্লাস বাহিরে মাইনাস, যদি ভিতরে মাইনাস বাহিরে প্লাস, ভিতরে প্লাস বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস বাহিরে প্লাস। আর আলাদা আলাদা স্কয়ার হলে কি হবে, 2ab। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 4ab, সূত্র দুইটা একই রকম দেখতে, কিন্তু একটু চিহ্ন পরিবর্তন আর কিছু না। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আর 4ab, a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, একটা প্লাস একটা মাইনাস। যদি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তাহলে মাঝে প্লাস, আর 4ab হলে মাঝে মাইনাস। 4ab যে কথা ab একই কথা, সূত্র একই লেখা যায়।
তাহলে এটা আরেকটু বলি মনে রাখার জন্য। আমার জীবনের প্রথম সূত্র শিখছিলাম কোনটা, a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার প্রথম সূত্র, এটা কি দ্বিতীয় সূত্র। তাহলে জীবনের প্রথম সূত্র, জীবনের দ্বিতীয় সূত্র। 20 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো জীবনের প্রথম সূত্র, জীবনের দ্বিতীয় সূত্র। প্লাস এর ক্ষেত্রে ভিতরে প্লাস। আর 4ab এর ক্ষেত্রে জীবনের প্রথম সূত্র মাইনাস জীবনের দ্বিতীয় সূত্র। 4ab এর ক্ষেত্রে গুণ আকার থাকলে মাইনাস আছে আর প্লাস আকারে ভিতরে প্লাস মনে রাখার জন্য। তাহলে এখানে 2 আছে, এই পাশে গুণ, এই পাশে গেলে ভাগ। এই 2 কাকার নিচে আছে, এটা নিচে আছে, এটা নিচে ভাগ, এই পাশে গুণ, সম্পূর্ণ নিচে ভাগ। তাহলে a প্লাস b হোল স্কয়ার ভাগ 2 প্লাস আছে প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ কত 2। এই 4ab এই পাশে গুণ, এই পাশে গেলে ভাগ। তাহলে জীবনের প্রথম সূত্র ভাগ 4 মাইনাস জীবনের দ্বিতীয় সূত্র ভাগ 4। এখন এই 4 কাকার নিচে আছে, শুধু এক এটার নিচে আছে। এখন যদি এভাবে লেখা যায় কথা a প্লাস b বাই 2 দিয়া 4 লেখা যায় কথা 2 উপর স্কয়ার হয় কি কথা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। সূত্র লেখা যায় এভাবে। তো সূত্রগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।